কি ব্যাপারটা কি? হ্যাঁ, শুনলাম তোমার মেয়ে নাকি শ্বশুর করে বাড়ি ফিরে এসেছে। তার মানে এতদিনের রাগ, অভিমান, জেদ সব সব রাতারাতি হাওয়া? পিসিমা, আমি ওদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছো? তার মানে তুমি ওদের বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে? হাতে পায়ে ধরার প্রশ্ন নেই, তবে তবে আবার কি? তোমাকে যে আমি এতবার করে বললাম, বারণ করলাম, তোমাকে পাখি পড়াবার মতো করে শেখালাম যে যে যা বলে বলুক তুমি কিছুতেই মাথা হেঁট করবে না, কারণ দোষটা ওদের। তুমি সেই গেলে ওদের বাড়ি। এটা না করলে পরীকে এ বাড়িতে ফিরিয়ে আনা যেত না। যেভাবে জেদ ধরে বসেছিল। দেখো নীরু, ওইটুকু একটা পুচকে মেয়ে জেদ ধরেছে বলে তুমি নিজের সম্মান, চৌধুরী বাড়ির সম্মান খুইয়ে দেবে, তা তো হয় না। আমি তোমাকে কি বলেছিলাম যে বানটিকে নিজের কাছে রাখো, কাছছাড়া করো না, পরিশুশুর করে ফিরে আসবে। তুমি আমার কথা শুনলে না। আমি তো বানটিকে আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ঠিক আছে, এরপরে ওই আমার মেয়ে পর হয়ে গেল, আমার মেয়ে পর হয়ে গেল, নাকি কান্না কাঁদবে না বলে দিলাম। তোমার মেয়ে পর হয়ে গেছে জেনেই যা করার করো। এত করে শেখালো, যদি তোমরা না শেখো তাহলে আমি কি করবো? আপনার কথা শেষ হলে আমার কিছু বলার আছে। তুমি আর কি বলবে নীরু? যা হবার তা তো হয়েই গেছে। না, হয়নি। সবসময় সামনে পা ফেলে এগোনো যায় না পিসি। মাঝে মাঝে এক পা পিছিয়ে দু পা এগোতে হয়। আমার উদ্দেশ্য ছিল পরীকে এ বাড়িতে ফিরিয়ে আনা। আমি সেটা করেছি। এবার দেখবে পরীকে আর ও বাড়িতে যেতে দেব না। যেমন করে হোক ওকে আমি আটকাবো। ও হরি, তোমার পেটে পেটে এত তা তো জানতাম না। তবে তুমি যা যা বললে সেগুলো করতে পারলে ভালোই, আর না পারলে? পারতে আমাকে হবেই। আমি মরে গেলেও পরীকে কাছছাড়া করব না। কি ব্যাপার এত রাত্রে? Within 15 minutes আমি ওখানে পৌঁছাচ্ছি। We'll go for a long drive. শোনো, তুমি বোধহয় পাগল হয়ে গেছো, কিন্তু আমার মাথা এখনো ঠিক আছে। মাঝরাত্রে ঘুরতে বেরোনোর কোনো মানে হয় না। সুদীপ, আমি এখন রাখছি। এই কেমন বিশাখা, একদম বেরসিকের মতন কথা বলবো না। মাঝরাত্রে আমি তোমায় ফোন করলাম এসব কথা বলার জন্য? আচ্ছা, বিয়ের আগে কি তুমি ইন্দুতিকেও মাঝরাত্রে এইভাবেই ডিস্টার্ব করতে? বিশাখা, এখন আমি ইন্দিরাকে ভোলার চেষ্টা করছি। আমি এখন তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম। আমি আমার জীবনের ওই ফেজটা ভুলে যেতে চাই, ইউ নো দ্যাট। আবার তুমি ইন্দিরার কথা তুলে এই সময় আবার ওই ফেজটা আমাকে মনে করিয়ে দিলে। সরি, আমি খুব ক্যাজুয়ালি বলেছিলাম কথাটা। যাকে তুমি এটাকে সিরিয়াসলি নিও না, আর এখন ঘুমিয়ে পড়ো। কালকে আমার মিস্টার সুকুমার গুপ্তর সঙ্গে, মানে আমার লয়ার, ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি যাবে আমার সঙ্গে? অফকোর্স আমি তোমার সঙ্গে যাব। ইনফ্যাক্ট ওর সঙ্গে আমার দরকারও আছে। আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে যাও। তোমার কেসের ব্যাপারে কথা বলবো ওর সঙ্গে। তাহলে কাল সকালে কথা হচ্ছে। আগে জরুরি কাজগুলো আমরা সেরে নিই, তারপর বাকি কথাবার্তা। ঠিক আছে? এছাড়াও ইম্পর্টেন্ট কাজ আছে বিশাখা। আর কি কাজ? অপারেশন পরি। ওই একটা মেয়ে তোমার আর আমার এক হওয়ার মাঝখানে ফুলের মতন ফুটে আছে। ও আমাকে যে অপমানটা কোর্টে দাঁড়িয়ে করেছিল, আমাকে নিয়ে ছেলে খেলা করেছিল কোর্টের মধ্যে, সেটা আমি ভুলতে পারছি না। ওকে আমি শেষ করে দেবো। কি করবে ওকে নিয়ে? ভেবেছো কিছু? ভাবছি তো বটে, তবে এক্ষুনি আমি সেটা তোমায় বলবো না। I have fantastic plans for her. ভয়ঙ্কর plans. Something very, very dark. Something very special. কি হলো? এমন ঘুম মেরে বসে আছো কেন? মেয়ে চলে গেছে বলে মন খারাপ লাগছে? সে তো হবেই। দেখো, পরীকে এতদিন বাদে ফিরে পাওয়ার পর এই প্রথম কটা দিন ওকে আমার কাছে পেলাম।
তাও কত অশান্তি করে। দেখো, এই অশান্তিটা হয়েছিল বলেই কিন্তু পরি এখানে কয়েকদিন থাকতে পেল। তাই তো বলছি, 2 দিন মাত্র কাছে থাকলো, তার মধ্যেও কত অশান্তি, অসুখ বিসুখ। ভালো লাগে নাকি এসব? আর একটা কথা কি জানো তো, ওই নিরুপমার ওই ক্ষমা চাওয়ার ধরনটাও কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। না, কে কিভাবে ক্ষমা চাইবে সেটা তো বলে দেওয়া যায় না। আচ্ছা স্যার, তুমি এসব নিয়ে এত ভাবছো কেন? নিরুপমা দেবী তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। ক্ষমা চাওয়া? তুমি ও বাড়িতে গিয়ে যেভাবে কথাগুলো বললে, মানে ক্ষমা চাইবার আবার এভাবে ওভাবে কি আছে? না, খুব দায়সারা ভাবে বললে। তাই বুঝি? তা তুই আর তোর বাবা তো আমাকে শিখিয়ে দিসনি কিভাবে ক্ষমা চাইতে হবে, তাই আমি আমার মতন করে ক্ষমা চেয়েছি। তা তোরা যদি বলতিস যে কিভাবে হাতে ধরে, পায়ে ধরে বা গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে হবে, আমি সেভাবেই ক্ষমা চাইতাম। শুধু শুধু তোরা আমাকে ক্ষমা চাইবার জন্য পাগল করে মেরেছিস। দিন ক্ষণ, ঘড়ি, ঘন্টা, ভাবভঙ্গি এসব বলে দিলে আমি সেভাবেই ক্ষমাটা চাইতাম। এক কাজ করি, আমি মা হয়ে তোর পায়ে ধরে এখন ক্ষমা চেয়ে নিচ্ছি, পরে ও বাড়িতে তোর সঙ্গে গিয়ে না ওখানে ক্ষমা চেয়ে আসবো। দে। এই দেখো 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 দেখো, কি করছো তুমি? পায়ে পড়ছো কেন? না, এরপরে তো তোর আর তোর বাবার কথা শুনে আমাকে চলতে হবে, তাই যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো মা, মন থেকে যখন যেটা মেনে নিতে পারো না তখন সেটা করো কেন? না যেতে চাইতে, ক্ষমা চাইতে না। দেখ, আমি ও বাড়িতে গেছি তোকে ফিরিয়ে আনার জন্য, আর তাতে যদি ওরা কিছু মনে করে থাকে আমার কিচ্ছু করার নেই। এরপর আমি আবার বলবো, একটা প্রশ্নের সোজাসুজি উত্তর দে তো, বান্টিকে ছাড়া তুই থাকতে পারিস না কেন? বান্টি আমার জান, আমার ছেলে হয়, ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? দেখ, পেটে না ধরেও তুই বান্টিকে ছাড়া থাকতে পারিস না, তাহলে তাহলে আমি পেটে ধরে তোকে ছাড়া থাকবো কি করে পড়ি? তুই বল। আমি যে তোকে খুব ভালোবাসি রে পড়ি, খুব ভালোবাসি। আমার খালি সন্দেহ হয় ওরা তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। না না, সেটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। মা, তুমি কেন বোঝো না মা? আমিও তোমায় খুব ভালোবাসি, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না, আর তোমার কাছ থেকে আমাকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, কোনোদিনও না। মিস্টার গুপ্ত, শুধু বারবার ফোন করে এই টাকা চাওয়াটা সহ্য হয় না। কারণ দেখুন, আমরা কি কখনো আপনাকে আপনার টাকা বাকি রেখে কাজ করিয়েছি? কেন লজ্জা দিচ্ছেন ম্যাডাম? আচ্ছা, আপনি তো প্রণামী দিয়ে তো পুজোতে বসেন নাকি? তাই ক্ষেত্রে হবে না কেন? আপনার এই কেসটার জন্য কোথায় কোথায় আমায় ছুটতে হচ্ছে জানেন? সব জায়গায় তো দক্ষিণা দিতে হয়। ফাঁকা কথায় আজকাল কোনো কাজ হয় না, কোনো কাজ না। ঠিক আছে, বোঝা গেছে। আপনাকে যে অথরাইজেশন লেটারটা তৈরি করতে বলা হয়েছিল সেটা হয়েছে? হ্যাঁ, সেটা তো রেডি আছে। আচ্ছা ম্যাডাম, এটার তলায় আপনি একটা, দুটো, 2-3টে সিগনেচার করে দিন। ওকে, ঠিক আছে। এবার আসল কাজের কথায় আসি। আমার রেফারেন্সে রীতা সান্যাল চৌধুরী বাড়ি থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। রীতা সান্যাল? হ্যাঁ, এসেছিলেন। কেন এসেছিলেন উনি? উনি একটা সম্পত্তির ব্যাপারে এসেছিলেন, আমাকে একটা ওই দানপত্রের ব্যাপারে কিছু একটা তৈরি করে দিতে বললেন, আমি করে দেবো। রীতা পিসি সম্পত্তি দানপত্র করছে? কে দান করছে, কি দান করছে, কিছু বলেনি আপনাকে? না, কে দিচ্ছেন সম্পত্তি ওনাকে সে সমস্ত ব্যাপারে উনি কিছু বলেননি, ওসব পরে বলবেন উনি বলেছেন।
রীতা পিসিকে এখানে সম্পত্তি দান করার লোক কোথায় এখানে? এনিওয়ে বিশাখা, রীতা পিসি যদি সেরকম কিছু করে তাহলে আমরা ঠিকই জানতে পারবো। ওসব নিয়ে এখন ভাবার দরকার নেই। জানতে পারবো না, জানতে হবে। আমি বহুদিন চৌধুরী বাড়িতে যাই না, ফাঁকা মাঠে রীতা পিসি কি খেলা খেলছে সেটা তো জানতে হবে। সাপ আর ব্যাঙ দুজনের গালে চুমু খেতে পারেন একমাত্র উনি। সুকুমার বাবু, আপনাকে আরেকটা কাজ করে দিতে হবে। নির্দ্বিধায় বলুন, আমি তো সেই জন্যই বসে আছি। আমি আর বিশাখা ঠিক করেছি বিয়ে করব। তার জন্য যা যা ফর্মালিটি সব ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আপনি বিশাখা দেবীকে বিয়ে করছেন? না, আমি তো জানতাম অপূর্ব ওকে, এনিওয়ে ছাড়ুন। আচ্ছা বলুন, মানে কবে করতে চাইছেন, কিভাবে কি করতে চাইছেন আমাকে বলুন, আমি সব রেডি করে দেবো। দেখুন, আমরা ওই 1 মাস ধরে বসে থাকতে পারবো না, যা করা তাড়াতাড়ি করতে হবে। কি যে বলেন সুদীপ বাবু, আমি থাকতে আপনাদের 1 মাস ওয়েট করতে হবে? আমি কোর্ট থেকে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কবে করতে চাইছেন বিয়ে বলুন, আমি সেদিনই ব্যবস্থা করে দেবো। বেশ, তাহলে আপনাদের কি কি কাগজপত্র সই টই করতে হয় সেসব আজই সেরে ফেলো। আজই? আজকে হবে না, আমাকে তো কাগজপত্র তৈরি করতে হবে তো। সুদীপ, আমার মনে হয় আমরা একটু বেশি তাড়াহুড়ো করছি। মিস্টার গুপ্ত, আমরা এ ব্যাপারে আপনার সঙ্গে পরে যোগাযোগ করব। বিশাখা, কেন তুমি বিয়ের ব্যাপারটা ডিলে করতে চাইছো আমি বুঝতে পারছি না। কাজটা যখন করতেই হবে তখন তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, তাই না? আমরা এই বিষয়ে আলাদা করে কথা বলে নেব দুজনে, ঠিক আছে? এখানে নয়। দুলাল, এই দুলাল, উফ, কোথায় যায় সব? দুলাল, কি আপনি? হ্যাঁ আমি। তা আমাকে দেখে হঠাৎ এরকম চমকে উঠলেন যেন ভূত দেখেছেন। না মানে আপনি আবার ফিরে এলেন? হ্যাঁ এলাম। তা নিজের বাড়িতে ফিরে আসবো না? না, আপনি কাউকে কিছু না বলে চলে গেছিলেন তো, তাই ভেবেছিলাম যে। বুঝেছি। আমি কাউকে কিছু না বলে চলে গেছিলাম, তাই আপনাদের সকলে ধারণা হয়েছিল যে আমি আর ফিরে আসবো না, তাই তো? তা নিজের বাড়িতে কেউ কি না এসে থাকতে পারে বলুন? মিস্টার চৌধুরীর সঙ্গে আমার সম্পর্কের কথাটা যদি বাদও দিই, মাসিমা তো আমাকে নিজের মেয়ে হিসেবে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, তাই না? যাকে, তা আপনার সবাই ভালো আছেন তো? আর মিস্টার চৌধুরী নিশ্চয়ই ভালো আছেন। কি সদরূপা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বাবা, কার সাথে কথা বলছো তুমি? কখন থেকে তোমাকে আবার কখন এলো বাবা? এই তো একটু আগে। আবার ফিরে এলো কোন মতলবে? গেছিলই বা কোথায়? ওইটাই তো বুঝতে পারছি না। ভেবেছিলাম আপদ বিদায় হয়েছে, আবার ফিরে আসা মানেই তো নতুন কোনো সমস্যা। কেন, কি হয়েছে? মনে হচ্ছে নতুন কোনো ঝড় বয়ে নিয়ে এলো। আমার খুব টেনশন হচ্ছে রে। আরে বাবা ছাড়ো তো, আবার নতুন করে ও কি ঝড় নিয়ে আসবে? এখন যখন নতুন করে এসছে তখন এবার ওকে পরিষ্কার করে জিজ্ঞেস করতে হবে এবং ওকে বলতে হবে যে ওর আসল পরিচয়টা কি। তুই ছাড়ো, আমি দেখব।